ল্যাটকা খিচুড়ি সবসময় ভালো লাগে, স্পেশালি রমজান মাসে। তবে এই ল্যাটকা খিচুড়ি করতে গেলে বেশ কিছু টিপস ফলো করে এই রেসিপিটা করতে হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রশি রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে করে দেখাবো একদম বাবুর্চিরা যেভাবে ল্যাটকা খিচুড়িটা রান্না করে, তারা যে সমস্ত টিপস গোপন রেখে এই রেসিপিটা করে, সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আদারওয়াইজ অনেক টিপস আপনারা মিস করবেন। শুরুতেই চাল এবং ডালের মেজারমেন্টটা দেখাবো। একটা বাটিতে 1 কাপ রান্নার চাল নিয়ে নিচ্ছি, এটা মিনিকেট চাল। সেই সাথে নিচ্ছি 1 কাপ পোলার চাল। পোলার চাল নিলাম 1 কাপ, নর্মাল রান্নার চাল নিলাম 1 কাপ। এই রেশিওতে রান্না করবেন, এতে খিচুড়িটাতে পোলাওয়ের একটা ফ্লেভার পাবেন। নিচ্ছি 1 কাপ মুগের ডাল, আর এই মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেওয়া আছে। নিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল, সেই সাথে নিচ্ছি 1/2 কাপ মটরের ডাল। মটরের ডালটাকে অনেকে আমরা গুলায় ফেলি, একটু ক্লোজ আপ করে দেখাই আপনাদের। দেখুন, এটা দানাটা কিন্তু ছোট, অনেকে আমরা এটাকে বুটের ডাল বা অ্যাঙ্কর ডাল মনে করি, কিন্তু আসলে মটরের ডালটা তুলনামূলক একটু ছোট। অলরেডি এখানে 2টা টিপস কিন্তু হয়ে গেছে। প্রথমটা, 2 রকম চাল নিতে হবে, পোলার চাল এবং রান্নার চাল। এরপরে 2 রকম বা 3 রকম ডাল দিতে হবে। চাল এবং ডালের অনুপাতটা 1:1, দ্যাট মিন্স যতটুকু চাল দেবেন ততটুকু ডাল দেবেন। আর যদি চাল ডালের মেজারমেন্টটা মেনটেন করে একান্তই সম্ভব না হয়, সেই ক্ষেত্রে 2:1 দিতে পারবেন। দ্যাট মিন্স যদি 2 কাপ চাল দেন 1 কাপ ডাল দেবেন। এরপর তৃতীয় টিপসটা, সেটা হচ্ছে এই যে চাল ডালগুলো, এই চাল ডালগুলোকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে করে খিচুড়িটা খুব ভালোভাবে ল্যাটকা হয়ে যাবে। চাল ডালগুলোকে 1-1.5 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো। এরপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, রান্নার তেল দিয়ে দিব। ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ এবং 2টো তেজপাতা। মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা না বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। হালকা করে একটু ভেজে নিলাম। 1 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। আচ্ছা, আসল টিপস কিন্তু দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ল্যাটকা খিচুড়িটা রান্নার সময় যে পরিমাণেই চাল ডাল নেন না কেন, সবসময় চেষ্টা করবেন পাতিলটা একটু বড় সাইজ নিতে। এটা কিন্তু ছোট পাতিলে রান্না করতে গেলে ঠিক মতো রান্না করতে পারবেন না, কেননা এটাতে পানির পরিমাণটা বেশি দিতে হয়। পাতিল ছোট হলে খিচুড়িটা ভালোভাবে ল্যাটকা হবে না। তো যাই হোক, পেঁয়াজটাকে 4-5 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন অনেকটাই সফট হয়ে আসছে। 1/2 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, এজন্য 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ। 1 কেজি চাল ডাল এবং 1 কেজি মাংসের জন্য আমি 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই আপনাদের রুচির মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপরেও যেহেতু ল্যাটকা খিচুড়িটা এর ডেন্সিটির উপরেই নির্ভর করবে আপনার লবণটা কতটুকু লাগবে, এজন্য ফাইনালি চেক করে লবণটা অ্যাডজাস্ট করতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এতে চিকেনটা দিয়ে দিব। তবে চিকেনটার ব্যাপারে একটু বলি, চিকেনটাকে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমি রানটাকেও 2 ভাগ করে নিয়েছি। সেই সাথে দিব আলু, এখানে 2টো আলু আছে, প্রায় 1-150 গ্রাম হবে। আলুটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে। আলুটা ল্যাটকা খিচুড়িতে একটা স্টিকিনেস নিয়ে আসে। ল্যাটকা খিচুড়ির চাল ডালের অনুপাতটা যেমন বলেছিলাম 1:1,
ঠিক একইভাবে চাল ডাল এবং মাংসের অনুপাতটা হবে 1:1। দ্যাট মিন্স চাল ডাল মিলে আমরা 1 কেজি নিয়েছি, তাহলে মাংস আমরা নিব 1 কেজি। দ্যাট মিন্স চাল ডাল যতটুকু হবে মাংস ততটুকু। চেষ্টা করবেন এই রেশিওটা মেনটেন করার জন্য। আর যদি সম্ভব নাই হয় সেই ক্ষেত্রে মাংসটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিব, চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মাংসটাকে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। যেহেতু ব্রয়লার মুরগি, এটা কষিয়ে নিতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। চাল ডালগুলোকে প্রায় 1-1.5 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন চাল ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। মাংসটার সাথে চাল ডালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নিয়মগুলো ফলো করে এভাবে খিচুড়িটা রান্না করবেন। অনেস্টলি বলছি, একদম পারফেক্ট একটা ল্যাটকা খিচুড়ি পাবেন, নিরাশ হবেন না। চাল ডালগুলোকে মাংসটার সাথে 4-5 মিনিট মতো ভুনে নিলাম। এখন পানি দিয়ে দিব। দুই লিটার মতো পানি দিয়ে দিলাম, তবে পানিটা অবশ্যই গরম পানি। এর পরবর্তীতেও আরো পানি লাগতে পারে। চাল ডালটা একদম গলে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন পানি অ্যাড করবেন অবশ্যই গরম পানি অ্যাড করবেন, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দিতে যাবেন না। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মিটামিটে খিচুড়িটাকে 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন 2 লিটার পানি দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। বাই দিস টাইম খিচুড়িটাও সিদ্ধ হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য এটাকে গলিয়ে নেওয়া। একইভাবে আবার 2 লিটার গরম পানি দিয়ে দিলাম। আচ্ছা, একটু বলে রাখি, মাঝে মধ্যে কিন্তু ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ এটা তলায় লেগে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলের জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে খিচুড়িটাকে স্ট্রেট 40 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন কত চমৎকার একটা টেক্সচার চলে আসছে। বাই দিস টাইম আলুগুলো গলে গেছে, দেখুন মাংসগুলো গলে গেছে। কনসিস্টেন্সিটা দেখুন এরকম। আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন কিংবা ঘনও করতে পারেন, তবে এটা হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি, কেননা এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিব। 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, দিতে হবে এমনটা নয়, এটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে এই আর কি। যদি ঘি না দেন সেই ক্ষেত্রে একটু ধনেপাতা দিতে পারেন ফ্লেভারের জন্য। আবারও একটু বলে রাখি, এই খিচুড়িটা কিন্তু খুব দ্রুত তলায় লেগে যায়, এজন্য মাঝে মধ্যেই নেড়ে দেবেন। এই যে খিচুড়িটা দেখুন কতটা স্টিকি হয়েছে, আলুটার জন্যই। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। একটু পরিবেশন করে দেখাই। তো আশা করব এই রমজানে এই ল্যাটকা খিচুড়িটা করবেন, ফ্যামিলির সবাই খুবই মজা করে খাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।